একজন মেয়ে যে কিনা একজন ডাক্তার, একজন প্রতিষ্ঠিত নাগরিক, 36 ঘন্টার ডিউটি শেষে সে গিয়েছিল একটু জিরোতে। কথা ছিল পরের দিন সে তার বাড়ি ফিরে যাবে, তার মায়ের কাছে ফিরে যাবে। 6 মাস বাদে তার বিয়ে হবার কথা ছিল। একটা সুন্দর জীবনের স্বপ্ন ছিল, যেখানে স্বামী সন্তান নিয়ে সে সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। এগুলো হতে পারত যদি সমাজ সুস্থ হতো। কথা ছিল আমরা সুন্দর করে বন্য প্রাণীদের রক্ষা করব, যাতে করে আমাদের আগামী প্রজন্ম জঙ্গলে বেড়াতে গিয়ে বন্য প্রাণীদের সঙ্গে তাদের সাক্ষাৎ হতে পারে, একটা সুন্দর পরিবেশের ভারসাম্য বজায় থাকতে পারে। এই সবই হতে পারত যদি সমাজ সুস্থ হতো, কিন্তু এই দুটোর কোনোটাই হলো না। একজন ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হতে হলো। একজন মা হাতিকে জ্বলন্ত বল্লম দিয়ে হত্যা করা হলো তার বাচ্চাদের সামনে। এবং এতে করে পরিষ্কার যে আমাদের সমাজ আর সুস্থ নয়, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই। এবং এইগুলো হচ্ছে, অপরাধীরা বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। আমরা আন্দোলনে নামছি, আমরা মিছিলে হাঁটছি এবং প্রত্যেকের গলায় একটাই স্বর, জাস্টিস। আমরা বিচার চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেজন্যই আজকে প্রতিরোধ, এত আওয়াজ, লড়াই চলছে। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার রাষ্ট্রের কাছে একটা সুস্থ সমাজ চাওয়া, এটা কি খুব অন্যায়? এর জন্যই আজকে পথে নামতে হয়েছে। আমাদের নিজেদেরকেও একটু সচেতন হয়ে উঠতে হবে। একটা ভীষণ সময় এসছে যে আমাদের উপলব্ধি করতে হবে আমাদের নিরাপত্তা এবার আমাদের হাতেই নিতে হবে। আদর্শ হোক দুগ্গা মাতর, পারবো না হয় থাক, এবারের মেয়ে শরীর ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর। ওরা দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে নিস গোটা 4। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। হেঁটেই যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুল ফিতে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিঃবুঝে এই সত্যটা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। ঘরে ঘরে মনীষা আমার, নিঃবুঝে এই সত্যটা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা।